প্রায় মানুষের কাছে সরকারি ছুটির মানে বিশ্রাম এবং ভ্রমণের সুযোগ পাওয়া। কিন্তু আমার মতো মধ্যবিত্তদের সরকারি ছুটির মানে দা হাতে নিয়ে গাছের সাথে মিতালি করা। আজকে বাগানে আসছি মূলত কলাছড়া কেটে বিক্রি করার জন্য। আমাদের প্রবারণা পূর্ণিমাও বেশি দিন বাকি নেই। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রায় 3 দিন ব্যাপী ধর্মীয় উৎসব আমরা পালন করে থাকি। যেহেতু আমরা সমাজে বসবাস করছি, সেহেতু প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সমাজের এবং পরিবারের কিছু দায়িত্ব পালন করতে হয়। হাতের টাকা না থাকলে সেই সব দায়িত্বহীন হয়ে যায়। তাই প্রচণ্ড রোদ আর গরম উপেক্ষা করে বাগানে আসছে কলাছড়া কাটার জন্য। ছোটবেলায় যখন আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান আসে, তখন মা বাবার কাছে একটাই আবদার ছিল, যেভাবে হোক নতুন জামা কাপড় কিনে দিতে হবে। মা বাবার কাছে টাকা আছে কি না নেই সেটা ভাববার বিষয় মনে করি না। নতুন জামা কাপড় কিনে না দিলে সারাদিন ভাত না খেয়ে থাকতাম, আর দরজা বন্ধ করে সারাদিন ঘরের ভিতরে বসে থাকতাম। সেই সব আবদার আজকাল কেমন জানি বুকের ভিতরে তীরের মতো আঘাত লাগে। নিজের সংসারের দায়িত্ব পালন না করলে কখনো বুঝতাম না মা বাবা কত কষ্ট করে আমাদেরকে বড় করে তুলেছে। এই বাগান থেকে 7টা কলাছড়া পেয়েছি। এরপরে আরেকটা বাগানে এসে আমরা মালটা ছিঁড়ে নিয়েছি। এই মালটাগুলো বিক্রি করার জন্য ছিঁড়েছি। আজকাল টাকা না থাকলে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কারো কাছে কোনো মূল্য নেই। সমাজে সরকারি চাকরিজীবীদের স্থান সবার উপরে, কিন্তু মাস শেষে সরকারি চাকরিজীবীদের অবস্থা কীরকম তা কেউ জানতে চায় না। আমার ভিডিও দেখে অনেকে আমার কাজগুলোকে খুবই তুচ্ছ মনে হবে, কিন্তু এই তুচ্ছ কাজগুলো আমাদের পরিবারে আয়ের উৎস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে নমস্কার।